নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আজ একটা আবার স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। পোকো X7 আর X7 Pro আসতে চলেছে সবাই জানে, কিন্তু স্পেশাল কি সেটা হলো এর এক্স্যাক্ট ডিজাইন আর স্পেসিফিকেশন অলরেডি এসে গেছে। তো ওই জন্য এই ভিডিওতে আমরা এই পোকো X7 Pro সম্বন্ধে A to Z সবকিছু ডিসকাশন করবো, আর এটাও দেখবো যে প্রাইস পয়েন্টে আসবে তো সেই প্রাইস পয়েন্টে এটা সবচেয়ে বেস্ট হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে পোকো X7 Pro পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে পোকোর যেরকম একটা সিগনেচার ব্ল্যাক আর ইয়েলোর একটা এডিশন হয় ওটা তো আপনি পাবেন, আর সঙ্গে দোকানে অন্য কালারও থাকবে। এর থিকনেস হবে 8.4 মিলিমিটার আর ওয়েট হবে 195 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা হবে হয় লেদার অথবা গ্লাস ব্যাক কভার, মানে লাস্টবারের মতোই এর যে ইয়েলো কালারের ফোনটা তার পেছন দিকে আপনি পাবেন লেদারের কভার, বাকিগুলোর পেছনে আপনি পাবেন গ্লাস ব্যাক কভার। আর এর ফ্রেমটা হলো প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 144 হার্জ 12 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 480 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1920 হার্জের পিডালো ডিমিং রেট, 2100 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ আর ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 8400 5G প্রসেসর, যেটার পারফরমেন্সটা যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 তার একদম কাছাকাছি। আর এর সঙ্গে আপনি পাবেন পোকো তরফের কাছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম। ক্যামেরাতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা এক্স্যাক্টলি কোন ব্র্যান্ডের, মানে সোনি তরফ থেকে হবে না স্যামসাংয়ের তরফ থেকে হবে কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু সোনি সেন্সার হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর তার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। এই র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6500 mAh ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ ডেট বলতে গেলে এই মাসে স্মার্টফোনটা চায়নাতে Redmi Turbo 4 বলে লঞ্চ হবে, তারপর এটা ধরে নিন ফেব্রুয়ারির আশেপাশে অফিসিয়ালি ইন্ডিয়া বাংলাদেশ সেখানে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 25,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে ধরে নিন 40 থেকে 50,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটিকে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই প্রাইস পয়েন্টে 25,000 টাকার আশেপাশে দেখি তো আমার মতে মনে হয় এর সঙ্গে সব থেকে ভালো কম্পিট করতে পারবে পোকোরই একটা দ্বিতীয় স্মার্টফোন, সেটার নাম হলো পোকো F6। তো আমরা যদি পোকো F6 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে বলতে গেলে X7 Pro ডেফিনেটলি বেটার, কেননা দুটো স্মার্টফোনের যে ডিসপ্লে স্পেসিফিকেশন অলমোস্ট সেম। ডিফারেন্স হলো F6 এ আছে 120 হার্জ রিফ্রেশ রেট, এতে আছে 144 হার্জ রিফ্রেশ রেট। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে পোকো X7 Pro বেটার। প্রসেসর এই দিক থেকেও নো ডাউট X7 Pro হবে বেটার, কেননা X7 Pro তে যে আছে ডাইমেনসিটি 8400 সেটার পারফরমেন্স স্ন্যাপড্রাগন 8 Gen 2 থেকে বেশি, কিন্তু যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 ওটার থেকে একটু কম। কিন্তু সেখানে পোকোতে আপনি পেয়েছিলেন স্ন্যাপড্রাগন 8S Gen 3, যেটার পারফরমেন্স স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর ইকুয়াল বা একটু নিচে। তো এই জন্য পারফরমেন্স মানে প্রসেসরের দিক থেকে X7 Pro হবে বেটার। ক্যামেরা এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। ভেরিয়েন্ট দুটোরই স্টার্টিং ভেরিয়েন্ট 8/256 GB, দুটোতেই আপনি পাবেন LPDDR5X UFS 4.0, মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার এই দিক থেকে আমি বলবো X7 Pro হবে বেটার, কেননা X7 Proতে আছে 6500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার, সেখানে F6 এ ছিল 5500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে X7 Pro হবে বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি জাস্ট আমাকে এটাই বলবো, এই যে পোকো তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, যেমন লাস্টবারে ছিল X6 Pro
25,000 টাকার নিচে সবচেয়ে আলটিমেট গেমিং স্মার্টফোন এবারও হবে এক্স্যাক্টলি সেম, মানে এবারে হবে 25,000 টাকা আপনার যদি বাজেট থাকে তো এই যে আপকামিং পোকো X7 Pro এটা হচ্ছে বেস্ট অলরাউন্ড গেমিং স্মার্টফোন, আর কোনোটা পসিবল হতে পারে না। প্রবাবলি আমি এটা রিভিউ করবো যখন এটা লঞ্চ হবে। তো এবার আপনি নিচে কম সময়কে অবশ্যই জানাবেন এই যে পোকো X7 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো ডিভাইসের জন্য আপনি ওয়েট করবেন? এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টুন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।